9 জুন পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে দিনের বেলায় প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় রাজধানীসহ দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদে সারা দেশে খুন, চাঁদাবাজি ও অরাজকতার শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ হয়েছে রাজধানীর উত্তরায়। একটা দেশে সরকার থাকার পরেও কোন বলে, কোন শক্তির পরে একজন ভাইকে পাথর মেরে হত্যা করার মতো সাহস দেখায়? তাদের শক্তির উৎস কি? তারা কি সরকারের চেয়ে শক্তিশালী কিনা আমরা জানতে চাই। বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদ কিংবা কোনো ধরনের চাঁদাবাজি যাতে না হয়, আমরা চাই সবার নিরাপত্তা। যে জন্য 24শে জুলাই গণঅভ্যুত্থান ঘটেছিল, সেটি যদি ব্যর্থ হয়, সে আওয়ামী লীগ হোক না বিএনপি হোক, সেটা আমার দেখার দরকার নাই। আমরা সেটা যদি ইন্টারিমের কেউ হয়ে থাকে, আমরা সাধারণ শিক্ষার্থী রাজপথে নেমে আসবো। রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে, সারা দেশে চাঁদাবাজি, দখল, হামলা ও খুনের ঘটনায় রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ছাড়া সম্ভব নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিলে সোহাগ হত্যায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। খুন করে সেই লাশের উপর নৃত্য করা, এগুলো আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াতের সময়ে। সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। নেতৃবৃন্দদের কাছে জানতে চাই, দেখতে চাই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের কোনো ঐক্য হয় কিনা। সোহাগ হত্যার ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ঘটনার ছায়া তদন্ত করছে তারা। আর পুলিশ বলছে, চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন সোহাগ। আসামিদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলেও দাবি তাদের। এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায়, সেজন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায়, সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। বিভিন্ন মাধ্যমে আমরাও দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলকে জড়িয়ে তাদের সাথে তাদের পরিচয় দেখানো হচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে, সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। যারা গ্রেফতার হয়েছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা, কোনো রাজনৈতিক সংগঠন বা দলের সাথে তারা সম্পৃক্ত কিনা, তারা এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট কোনো তথ্য দেয়নি। এদিকে সভ্য দেশে এমন ঘটনা অকল্পনীয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনার কথা বলেছেন। ঢাকার যে হত্যাকাণ্ড হয়েছিল, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে নিহত সোহাগের গ্রামের বাড়ি বরগুনায় মানববন্ধন হয়েছে। এছাড়া নওগাঁ, ময়মনসিংহ, রাজশাহী, ঠাকুরগাঁও, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, মাগুরা সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বিভিন্ন দল ও সামাজিক সংগঠন। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।